সবাইকে নমস্কার জানিয়ে চলে এলাম রান্নার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো এই মাছটা আমি রান্না করব। তো মাছটা এই দেখো তোমরা, তো মাছটাকে এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। দেখো আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন এটাকে মাখিয়ে নেব। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই মাছ বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যায়। যেই মশলা তৈরি করবো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো করে কুচি, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 বড় টেবিল চামচের ধনে গুঁড়ো। এবার এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেলে পরে আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ 1 চামচ, মানে আমার পরিমাণ মতো, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ, কারণ এটা আমি ঝোল বানাবো না, সামান্য গায়ে মাখা একটা ব্যাপার থাকবে। সেই জন্য আমি অল্প জল দিলাম, যাতে মাছের গায়ের মধ্যেই ঝোলটা লেগে থাকে, শুকনো করে ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখো মাছের ঝোল একদম টেনে নিয়েছে, মাখো মাখো একটা ঝোল হয়েছে। আমার এই রান্নাটা তোমরা গরম ভাতে খেতে পারবে। গরম ভাতে শুকনো শুকনো করে খাবে, খুব ভালো লাগবে খেতে। তো তোমাদের রান্নার ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। ঝোলের থেকে দেখা তেলও ছেড়ে দিয়েছে, তোমরা কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না। আর যদি এর মধ্যে কিছু অ্যাডও করতে হয় সেটাও আমাকে জানাবে। চলো আজকের মতো রাখি, টাটা।